দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ৩২ নম্বর হাউজে। আমি কে এম রাফিন আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি দূরবীন নিউজের পক্ষ থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাজধানীর ৩২ নম্বর বাড়ির সর্বশেষ অবস্থা এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব কতটা শান্ত হচ্ছেন আসলে বিক্ষুব্ধ জনতা এবং এই যে ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া কার্যক্রম কিংবা সারা দেশ জুড়ে চলমান বুলডোজার যে প্রজেক্টটা আছেন তার মাধ্যমে আসলে কতটা তৃপ্ত হচ্ছে জুলাই বিপ্লবে শহীদদের পরিবার। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে আসলে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার অর্থাৎ তাদের বাসভবনের সমস্ত ভবনগুলি একে একে এখনও পর্যন্ত কিন্তু গুড়িয়ে দেওয়ার এই কার্যক্রম কিন্তু বন্ধ হচ্ছে না। তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের আত্মতৃপ্তি তারা পাচ্ছেন তারা কিন্তু এই ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া কার্যক্রম কিন্তু চালাবেন। এর মধ্যেই আসলে অনেকটা আগন্তুকের মতো দেখা মিলেছিল দুজন আওয়ামী লীগের সমর্থকদের এবং তাদেরকে কিন্তু আসলে দর্শক উত্তেজিত স্বরে আসলে গণধোলাইয়ের মাধ্যমে কিন্তু বিতাড়িত করেছেন এবং বাকি যে কার্যক্রম তারা কিন্তু আসলে যতক্ষণ পর্যন্ত একটি কণাও এখানে অবস্থিত আছেন তারা কিন্তু থামছেন না কিংবা থামবেন না বলেই আমাদেরকে আসলে অবগত করেছেন এবং তাদের এই রাগ তাদের এই ক্ষোভ এখনও পর্যন্ত শেষ হবার নয় যতদিন পর্যন্ত না আসলে ফ্যাসিবাদ সরকারের প্রধানমন্ত্রী কিংবা তাদের দোসরদের শাস্তির আওতায় আনতে পারছেন এটাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি তাদের বাড়ির সর্বশেষ পরিস্থিতি, তবে শেষের কোনো শেষ কিন্তু নেই। আসলে তারা কিন্তু এই বাড়ির সর্বশেষ না দেখে আসলে কেউ থামছে না, তাই শেষ বলে কোনো শব্দ কিন্তু এখনও পর্যন্ত আসলে উচ্চারণ করা যাচ্ছে না, কেননা সর্বশেষ পরিস্থিতি অর্ধভঙ্গুর অবস্থা থাকলেও এর সর্বশেষ যে ব্যাপারটা হবে কিংবা এর সর্বশেষ পরিণতির জন্য কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় এবং যতদূর ধারণা করা যাচ্ছে এটা কিন্তু আসলে সর্বশেষ একেবারে একটি ধূলিকণা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অবস্থিত থাকবেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি থেকে আসলে বেরোচ্ছেন না। আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তার বাসার চতুর্দিক আমাদের ঠিক সামনে ডান দিকে দেখুন এখনো পর্যন্ত কিন্তু যেভাবে কোনো বুলডোজার ছাড়াই মানুষের মানব সভ্যতার এই শক্তি মানুষের এই ক্ষোভ রাগ মানুষকে আসলে কত বেশি শক্ত পাকাপোক্ত করতে পারে তার বাস্তব উদাহরণ কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। বুলডোজার কিংবা হাতুড়ি গান ছাড়া তারা কিন্তু আসলে এভাবেই ভেঙে চুড়ে গুড়িয়ে দিচ্ছেন এই স্থাপনা এবং এইভাবে আসলে এই ভাঙচুরের মাধ্যমে তারা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটা বার্তা কিন্তু পৌঁছে দিচ্ছেন এই বাংলাদেশে এতদিন পর্যন্ত একক রাজত্ব কায়েম যে সরকারই করেছে না কেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বার্তা কিন্তু তারা দিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু কাউকে ছাড় দিচ্ছেন না, বরং যেভাবে অনিয়মের বার্তা বয়ে যাবেন যেভাবে অনিয়মের চেষ্টা করবেন তার বিরুদ্ধেই কিন্তু আসলে এরকমভাবে বিপ্লবের বা রুখে দাঁড়ানোর একটা বার্তা কিন্তু তারা দিয়ে দিচ্ছেন। জুবাইর রোহানের ক্যামেরায় কে এম রাফিন, দূরবীন নিউজ।